প্রবাসীর না বলা কথাগুলোই আমরা পৌঁছে দিই সবার হৃদয়ে। প্রবাস শুধু স্বপ্ন নয়, অনেক সময় এটা হয়ে ওঠে নিঃশেষ হবার গল্প। আজকের এই গল্পটা শুধু গল্প না, হয়তো অনেক প্রবাসীর জীবনেরই প্রতিচ্ছবি। তাহলে শুনুন আজকের গল্প। আজকের গল্পের শিরোনাম, যেদিন ছেলেটা বিদেশের মাটি ছুঁল সেদিনই কবর হলো তার ঠিকানা। আমি ধারকর্য করে পাঠাইলাম আমার ছেলেটাকে প্রবাসে। ভেবেছিলাম একটু ভালো থাকবে, ঘুরে দাঁড়াবে। যেদিন ওর প্রথম পা পড়েছিল প্রবাসের মাটিতে, আর সেদিন আমার ছেলে চুপ হয়ে গেল। ছেলেটার অ্যাক্সিডেন্ট হয় বিমানবন্দর থেকে বেরোনোর পরপরই। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু। মায়ের কাছে একটা ফোনও আসেনি, শুধু একসময় খবর এলো, আপনার ছেলে আর নেই, লাশও দেশে আনা গেল না। আমি শুধু একবার বলতে চেয়েছিলাম, মা তোকে অনেক ভালোবাসে রে বাবা, একটিবার দেখিয়ে দে তোর মুখটা। কিন্তু আমার ভাগ্যে সেটাও হলো না। যে মা বুক ভরে স্বপ্ন দেখেছিল, আজ সেই বুকই শূন্য হয়ে গেছে। যে ছেলের মুখে হাসি ছিল বিদেশ যাওয়ার আগের রাতে, আজ সে মুখ কফিনের ভেতর চির ঘুমে, বিদেশের মাটিতে চিরবিদায়। আমি যদি আগে জানতাম প্রবাস মানে এত তাড়াতাড়ি শূন্য হয়ে যাওয়া, তাহলে আমি কখনো পাঠাতাম না আমার বুকের ধনটারে। ওর একটা ছবি দেখি আর নিজেকে প্রশ্ন করি, আমি কি ভুল করেছি? এই গল্পটা কোনো সিনেমা না, এটা হাজারো প্রবাসীর পরিবারের চেনা কষ্ট। একটা স্বপ্নের দৌড়ে অনেক সময় জীবনটাই হেরে যায়। এই ছিল প্রবাসীর চোখে জীবনের আজকের গল্প। আপনাদের হৃদয়ে লাগলে পাশে থাকুন, সাথেই থাকুন। কমেন্টে লিখে জানান আপনার আশেপাশে এমন গল্প শুনেছেন কি।